चलिए 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 शुरू किया जाए। বলে লেকচার 1 পুরো করলি? কেমন লিখলি দেখি। মানে যেগুলো আমি লিখেছিলাম সেগুলো সব লিখে নিয়েছিস তাই তো? হাতে লেখাটা একটু ঠিক করতে হবে, হাতে লেখাটা অতটা ভালো না। ভুল লিখেছো। উইক ফোর্সের এখানে ফ্রিকশন লিখেছিলাম, ঘুমিয়ে ঘুমিয়ে একদম লিখবি না। এখানে ফ্রিকশন লেখা আছে, তুই দেখ উইকের এক্সাম্পলে উইক লিখেছিস। সাবধান, নোটস ভুল হলে কিন্তু ভুল পড়া প্রিপেয়ার হবে। নোটস একদম চরম সিনসিয়ারলি লিখবি। এইখানে অনেক কিছু করা ছিল, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট পারসেকের ওই জায়গাটায়, এই দেখ এইগুলো যা যা আছে এগুলো সব এখানে নোট করবি। আর্থ 1 পিসি 1 সেকেন্ড, আমি যা লিখি সবগুলো নোট করবি, ঠিক আছে? অ্যাঙ্গেলের এখানেও আমি অনেক কিছু বলেছিলাম, কিচ্ছু বাদ দিবি না, তাহলে কিন্তু নলেজটা স্ট্রং থাকবে না। বাকিগুলো লিখিস নি? নোটসে সবগুলোই রাখবি, নোটসে যেমন ভাবে আমি এগুলো লিখেছি, হ্যাঁ এইগুলো যেমন এখানে লেখা আছে এইভাবে এরকম পার্টিশন করে করে লিখে রাখবি। ইম্পালস, মোমেন্ট অফ ফোর্স, তারপর এখানে হয়ে গেল অ্যাঙ্গেল, সারফেস টেনশন, নোটসে নোটসেও লিখে রাখবি, ঠিক আছে? নোটস যেন একদম স্ট্রং ভাবে সবার তৈরি থাকে। আচ্ছা, লেকচার 1-এ এখানে মোমেন্টাম লাস্ট হয়েছিল, বাকিগুলো বলে দিই। ওয়ার্ক ডান, এনার্জি, পাওয়ার। ঠিক ঠিক ঠিক, চলো ফটাফট বলে দিই, তাহলে হোমওয়ার্ক ডিসকাশন হয়ে যাবে। ফার্স্টে আসছে ওয়ার্ক ডান, 4-5 নম্বর। পাঁচ নম্বরে আমরা বলবো ওয়ার্ক ডান। ওয়ার্ক ডানকে ডব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এর ফর্মুলা হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ডাইমেনশন বলতে পারি আমরা এফ মানে এম এল টি মাইনাস 2, আর ডিসপ্লেসমেন্ট মানে শুধু এল হবে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 2, এটা হলো ডাইমেনশন। ইউনিটস, এসআইতে ফোর্সের জন্য নিউটন, আর ডিস্টেন্সের জন্য মিটার, এটাকে নাম দেওয়া হয়েছে জুল। সিজিএস, নিউটনের বদলে ডাইন, মিটারের বদলে সেন্টিমিটার, একেই বলা হয়েছে আর্গ, একেই আমরা বলি আর্গ। চলো পরেরটা 6 নম্বর। 6 নম্বরে ছিল এনার্জি। এনার্জি এনার্জি ই দিয়ে ডিনোট করা হয়। এনার্জি আর ওয়ার্ক হচ্ছে সিমিলার, দুটোর ফর্মুলা আলাদা কিন্তু সিমিলার, মানে ওদের ডাইমেনশন আর ইউনিট সেম হয়, এটা সিমিলার সিম্বল। হ্যাঁ, পাওয়ার জানতে লাগবে। পাওয়ার যদি না জানিস তাহলে ডাইরেক্ট ওয়ার্কের যেটা সেটাই এনার্জির ডাইমেনশন লিখে দিতে পারিস। সুন্দর। ইউনিটস এসআইতে একই, জুল, সিজিএস এ আর্ক। লাস্ট ওয়ান 7 নম্বর। 7 নম্বরে আছে পাওয়ার। 7 নম্বরে আছে পাওয়ার। পাওয়ারকে আমরা পি দিয়ে ডিনোট করলাম, পি দিয়ে, পি পি। পাওয়ার মানে হচ্ছে ওয়ার্ক বাই টাইম, ওয়ার্ক বাই টাইম। তাহলে এর ডাইমেনশন হবে পি
ওয়ার্ক মানে এখানে লেখা আছে দেখ এম এল স্কোয়ার টি মাইনাস টু বাই নিচে টাইম আছে মানে শুধু টি আছে, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, এটা পাওয়ারের ডাইমেনশন এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি, রাইট, ইউনিটস। ফার্স্টে এসআইতে পাওয়ারে বলছে ওয়ার্ক ডান বাই টাইম মানে অ্যাকচুয়ালি জুল সেকেন্ড মাইনাস ওয়ান লিখতে পারিস বা এম এল স্কোয়ার টি মাইনাস থ্রি থেকেও লিখতে পারিস, কেজি মিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস থ্রি, বল। ওটাই ওটাই ওটাই, এইটাকেই ছোট ফর্মে আমরা ওয়াট বলি, এটাকেই ছোট ফর্মে ওয়াট বলা হয়, বুঝলি, এটাকেই ছোট আকারে ওয়াট বলা হয়। না না এখন অবধি নেই, যদি পরে হয় দেখা যাবে। সিজিএস এ এটা আর্গ সেকেন্ড মাইনাস ওয়ান, এখানে হবে কেজির বদলে গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড মাইনাস থ্রি, এই ফরম্যাটে লেখা হয়, समझा। চল আচ্ছা, এখানে এই ইজি সেকশন মধ্যে এখানে বেসিক্যালি ইজি পুরনো ক্লাসের ফর্মুলা দিয়ে হয়ে যাচ্ছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এখানে ফর্মুলা তোমায় জানতে হবে, এগুলো আমাদের স্ট্যান্ডার্ড জিনিস। আচ্ছা এখানে অনেকগুলো আছে, সারফেস টেনশন পর্যন্ত হয়ে গেছে, সারফেস টেনশন পর্যন্ত হয়েছে, আমরা তার পরেরগুলো করি তাহলে। কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, তোর কাছে নোটসটা আছে রাখ, আমি তাহলে পেজ আর উল্টাবো না, তো নোটস থেকে বলিস। হয়েছে 4 হয়েছে, চল 4 5 কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি, কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটি এর ফর্মুলা স্পেশালি জানতে হবে, আমরা শিখবো এর ফর্মুলা আস্তে আস্তে, এখন জাস্ট মনে রাখ এফ ইকুয়ালস টু ইটা কোএফিসিয়েন্ট অফ ভিসকোসিটির সিম্বল হচ্ছে এইভাবে লেখে ইটা বলে, ইটা এনটাকে নিচের দিকে নামিয়ে দিই, ইটা এ ডিভিডিএক্স, ডিভিডিএক্স এ মানে এরিয়া, ভি মানে ভেলোসিটি, এক্স মানে ডিস্টেন্স, তাহলে কোনটা আছে আছে ওদের চ্যাপ্টার আছে, ডিটেলসে পড়ো, চিন্তা নেই। এ বাই ডিভিডিএক্স, এখন জাস্ট ইউনিট ডাইমেনশনটা জেনে রাখি, ঠিক হলো তো, ঠিক আছে, ইটা ইকুয়ালস টু এফ বাই এ ডিভিডিএক্স, ঠান্ডা মাথায় বসাবি, ভুল হবার চান্স বেশি আছে। ফার্স্টে ডাইমেনশন ইটা, ফোর্স এম এল টি মাইনাস টু বাই নিচে এরিয়া, এরিয়া মানে হচ্ছে এল স্কোয়ার, এরিয়া মানে এল স্কোয়ার, ভি মানে হচ্ছে এল টি মাইনাস ওয়ান বাই নিচে হচ্ছে এল, দেখ ভালো করে, না না ভি তো ডি তো ডিফারেন্সিয়েশন হয় এখানে, ওটা তো কোনো কাজ নেই, ভি ভেলোসিটি হয় এল টি মাইনাস ওয়ান, নিচে এক্স ডিস্টেন্স হয় এল, ঠান্ডা মাথায় কাটাকাটি করবি, ঠান্ডা মাথায় দেখ, এই এল বাদ দিলাম, উপরের একটা এল নিচের একটা এল বাদ গেল, তাহলে এম একটা এল উপরে যাবে, খেয়াল কর, এখানে এটা উপরে গেলে মাইনাস টু প্লাস ওয়ান, তাহলে টি মাইনাস ওয়ান, এই ডাইমেনশন গুলো মনে রাখতে পারলে প্রচুর অঙ্কে কিন্তু হেল্প হয়ে যাবে, হেল্প হয়ে যাবে অনেক অঙ্কে, এম এল মাইনাস ওয়ান টি মাইনাস ওয়ান, ঠিক আছে, চল এগিয়ে যাই, ফার্স্ট ইউনিটস
এসআই তে এখান থেকে লিখতে পারি আমরা। আচ্ছা, আরেকটা জিনিস করতে পারিস, খেয়াল কর, এফ বাই এ, এফ বাই এ প্রেসার হয়ে যাচ্ছে, ফোর্স এরিয়া প্রেসার মানে পাস্কাল। আচ্ছা, এটা ভেলোসিটি মিটার পার সেকেন্ড, আবার নিচে মিটার, মিটার মিটার কেটে সেকেন্ড মাইনাস ওয়ানটা উপরে গেলে শুধু সেকেন্ড হয়ে যাবে, তাহলে দেখ পাস্কাল ইন্টু সেকেন্ড হচ্ছে। খেয়াল কর, আরেকবার বলছি, এফ বাই এ প্রেসার মানে পাস্কাল, এফ বাই এ প্রেসার মানে পাস্কাল, এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড, আর এখানে শুধু মিটার, তাই মিটার মিটার কাটছে, মিটার মিটার কেটে সেকেন্ড মাইনাস ওয়ানটা উপরে চলে গেলে শুধু সেকেন্ড। এইভাবে লিখতে পারিস, এটা দিয়েও লিখতে পারিস, কেজি মিটার মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস ওয়ান, এটা কেজি মিটার মাইনাস ওয়ান সেকেন্ড মাইনাস ওয়ান। এইটাকেই কি যেন বলা হয়, পয়স বলা হয় না পয়সেলি বলা হয়, দাঁড়া দেখে নি, ভুল বলে লাভ নেই। পয়সেলি, এসআই তে বলা হয় পয়সেলি, সিজিএস এ পয়স। পয়সেলি স্পেলিংটা ভয়ানক আছে, পয়সেলি বলা হয়। সিজিএস এ পাস্কালের তো সিজিএস হয় না, তো ডাইন সেমি মাইনাস টু লিখতে হবে, সেকেন্ড যা আছে তাই, গ্রাম সেন্টিমিটার মাইনাস টু সেকেন্ড মাইনাস ওয়ান, এটাকে বলা হয় পয়োজ। পয়োজ স্মল হাত স্মল লেটারে পি দিয়ে দেখে পয়োজ। চল, বল। ইনার্শিয়া, যাকে বলে মোমেন্ট অফ ইনার্শিয়া, মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা ইজি, এটা ইজি, আই দিয়ে নোট করা হয়। এর ফর্মুলা হচ্ছে বাবু, ফর্মুলা, এর ফর্মুলা আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার, আই ইকুয়ালস টু এম আর স্কোয়ার। তাহলে ফার্স্টে ডাইমেনশন বের করতে পারিস, একদম ডাইমেনশন আই ইকুয়ালস টু এম ইন্টু এল স্কোয়ার, ইউনিটস এসআইতে কেজি ইন্টু মিটার স্কোয়ার, সিজিএস এ বলে গ্রাম ইন্টু সেন্টিমিটার স্কোয়ার। ইজি, এটা একদম ইজি, একদম ইজি। তুই পার্টিশন করে লেখলে তো ধরাতেই পারবি না। হ্যাঁ, বলছি পার্টিশন করে লেখলে তো ধরাতেই পারবি না, কারণ পরের পেজে তো শেষ, অলরেডি আগেরগুলো তোর লেখা নেই, কি করবি কি জানে। পারমিটিভিটি, পারমিটিভিটি সিম্বল এটা, এই তো, এই কেমন করে, এটা বলে এপসাইলন, গ্রিক সিম্বল, এটাকে বলে এপসাইলন, গ্রিক সিম্বল, গ্রিক সিম্বল এপসাইলন। ইয়েস, হ্যাঁ কারেক্ট কারেক্ট, এক্স্যাক্টলি ওই ফর্মুলাটা ইউজ করব, ওই ফর্মুলাটা ইউজ করব, কুলম্বের যে ফর্মুলাটা ছিল, যারা জানো ঠিক আছে, না জানলে দেখে নাও। এফ মানে ফোর্স 1/4 পাই এপসাইলন Q1 Q2 বাই আর স্কোয়ার। Q1 Q2 হচ্ছে চার্জ, আর হচ্ছে ডিস্টেন্স, চার্জ, এটা চার্জ, দুটো চার্জের কথা বলা হচ্ছে। বেশ, না সরি, এপসাইলন বের করতে হবে, তো এপসাইলনের ডাইমেনশন করব, তাহলে ওটা আমরা বের করব, তো ওটাকে সাইড করে নে, ওটাকে সাইড করে নে। 1/4 পাই Q1 Q2 F আর স্কোয়ার, 1/4 পাই Q1 Q2 F আর স্কোয়ার। ঠিক আছে, চল ডাইমেনশন,
ফার্স্টে Q1 Q2 বাই FR স্কয়ার আছে, তাহলে তুই Q1 এর জন্য IT, Q2 এর জন্য IT কি বলো রে? দেখা তোর পড়লো, আচ্ছা একটা তোর, এটা 2 তো, হ্যাঁ চল, হ্যাঁ I স্কয়ার T স্কয়ার হয়ে যাবে, নিচে ফোর্স আসছে দেখ ML T মাইনাস 2 হয়ে যাবে, ডিস্টেন্সের স্কয়ার আছে মানে L স্কয়ার হবে, কাটাকাটির জায়গা নেই, তাহলে M উপরে গেল, M মাইনাস 1, L ইন্টু L স্কয়ার L কিউব হয়ে যাবে, T হবে তোর এখানে 1 1 আছে 2 আছে, এটা উপরে চলে গেল 4 হয়ে যাবে, আর এখানে দেখ I স্কয়ার হয়ে যাবে। আচ্ছা এখন I স্কয়ার কে A স্কয়ার ফরম্যাটেও লেখা হয়, এইভাবেও মনে রাখতে পারিস, ঠিক আছে ইউনিটস। আচ্ছা এখানে জিনিস খেয়াল করবি, কনস্ট্যান্ট, এখানে খেয়াল রাখবি মাসের পাওয়ারে -1, তোদের ক্লাস 11 সিলেবাসে এই বছর 1 থেকে 2 জনকে পাবি যার মাসের পাওয়ারে -1, 12 এ গিয়ে আরো 4-5 জনকে পাবি, মানে কম, এম এর পাওয়ারে -1 দেখবি খুব কম কোয়ান্টিটির আসছে, ঠিক আছে, গুণে মানে হয়তো 1500টা কোয়ান্টিটির আছে, তো খেয়াল রাখিস এর থেকেও প্রশ্ন আসতে পারে। চলে সাইতে ফর্মুলা দিয়ে করতে পারিস, Q1 Q2 বাই FR স্কয়ার আছে, চার্জের জন্য হয় কুলম, তাহলে কুলম স্কয়ার নিউটন ইনভার্স মিটার মাইনাস 2, এটাও রাখতে পারিস, এখান থেকেও করতে পারিস। সেকেন্ড 4, A মানে কারেন্ট, কারেন্টকে অ্যাম্পিয়ার দিয়ে বোঝানো হয়, A স্কয়ার, এর কোনো শর্ট ফর্ম এখনো পর্যন্ত নেই। এইভাবে কুলম স্কয়ারের জন্য স্ট্যাট কুলম, নিউটনের জন্য ডাইন, মিটারের জন্য সেন্টিমিটার। নিচেরটা না লেখাই ভালো, কারণ অ্যাম্পিয়ারের সিজিএস তুলে দেওয়া হয়েছে, বায়ট ইউজ হয় না, অনেকে জানেও না বায়ট, তো আমি এটা দিয়ে লিখলাম, কুলম্বের স্ট্যাট কুলম হয়, দেখে নে। অল্প 8টা চলো কয়টা বল, কত হলো, 7 হলো। পারমিয়াবিলিটি, গুড, এটা আর একজন, পারমিটিভিটি আর পারমিয়াবিলিটি একদম ব্রাদার সিস্টার টাইপ হবে, এটাকে মিউ দিয়ে ডিনোট করা হয়, এইটা তোরা গিয়ে পাবি ক্লাস 12 এর ম্যাগনেটিজমে, ম্যাগনেটে পাবি, ম্যাগনেট, ইয়েস। আচ্ছা এর প্রচুর ফর্মুলা আছে, প্রচুর, তো যেটা সব থেকে সোজা ফর্মুলা সেটা আমি শেখাচ্ছি তোর, ও তো যখন 12 এর ইলেকট্রিক চার্জ করবো ওখানে, এটা ম্যাগনেট পড়ার সময় পাবো, এর কোন ফর্মুলাটা ইউজ করা যাবে, এফ বাই এল দিয়ে ফর্মুলাটা ইউজ করা যেতে পারে, ফোর্স পার ইউনিট লেন্থ, force by length equals to mu by 4 pi to I1 কারেন্ট, I2 বাই ওদের মধ্যে ডিস্টেন্স, এলটা হচ্ছে তারের লেন্থ, ডি হচ্ছে তারের ডিস্টেন্স, লেন্থ অফ ওয়্যার তারের লেন্থ, আর ডি হচ্ছে ডিস্টেন্স, কত দূরে মাপছি, মানে কত দূরে তারগুলো আছে, mu equals to f by l, f into 4 pi into d হবে, দেখ 2 I1 I2,
এই তো 4 পাই গেল, ডি গেল, 290 নিচে। 2 আর 4 কেটে লাভ নেই ভাই, ডাইমেনশন বের করবি, লাভটা কি কেটে, কাজের তো কিছু লাগবে না। আচ্ছা, ফোর্সের জন্য এম এল টি মাইনাস 2, নিচে এল, ঠিক আছে। আচ্ছা, উপরে ডি, আরে ভাই উপরে ডি আছে, ডি ডি মানে এল, নিচে কারেন্ট, কারেন্ট কিন্তু নিজেই নিজের ডাইমেনশন, কারণ ফান্ডামেন্টালের মধ্যে পড়ছে, মনে কর। বল কি বলছিস? এফ এর জন্য এটা ফোর্স বাই লেন্থ হয়, ফর্মুলা এটা ভাই। 4 পাই হবে না, ডি লেন্থ আছে, I1 I2 দুবার হলো, তাহলে কাটছে একটা, এম এল টি মাইনাস 2 I মাইনাস 2, দেখ এল হলো, এল এল ক্যান্সেল হলো, কারেন্ট আই দুটো উপরে উঠবে, হ্যাঁ পারফেক্ট। এটাও বলতে পারিস, এটাও বলে যাবে, আই এর বদলে এ দিয়ে রিপ্লেস। চল ইউনিট বলতে পারি, ইউনিট এসআই কে, এখান থেকে দেখ, নিউটন ইন্টু অ্যাম্পিয়ার মাইনাস 2, চেক করে দেখ, নিউটন বাই মিটার হবে, এখানেও মিটার হবে, মিটার মিটার কাটবে, আর নিচে I1 I2 অ্যাম্পিয়ার অ্যাম্পিয়ার, এখান থেকেও লিখতে পারিস কেজি মিটার, হ্যাঁ দাঁড়া, সেকেন্ড মাইনাস 2 অ্যাম্পিয়ার মাইনাস 2। আচ্ছা, সিজিএস রিপোর্ট করে লাভ নেই, কারণ দেখ কারেন্ট চলে এসছে, তাই না, বলে লাভ নেই, বাট তাও সিজিএস একটা ছোট নাম আছে, সেটা বলতে চাইবো না, নেই পারমিটিভিটি, পারমিয়াবিলিটি, সিজিএস লাগবে না, শুধু এইটাকে মনে রাখিস, এইটাকে বলে তোর হেনরি পার মিটার, এটা একটা ইউনিট, এটা পরে জানতে পারবি হেনরি কে। ডান, সাবাস। আবার কবে আসছিস, তোর কবে অ্যাটেম্প্ট আছে? 3 তারিখ, তাই আজকে 26-এ দিলি তো, তাহলে দেখ যদি 29-এ একটা দিতে পারিস, বল প্রিপেয়ার করে উঠতে পারবি? তাহলে ওদিকে আর রিজিড বডির সেগমেন্টটাও করে নেয়, রিভিশন হয়ে যাবে। তাহলে 28 তারিখ 6টার সময় চলে, ঠিক আছে, ঠিক আছে, আগে পাখাটা বন্ধ করিস। চলো ডান, ঠিক আছে, ভেরি করেছি। চল পরেরটা বল, পরে গিয়েছে অন্য একটা, নেক্সট গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, এটা 2017 না 18 ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে এসেছিল, ডাইরেক্ট এটাই দিয়েছিল, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের ডাইমেনশন, বিখ্যাত ডাইমেনশন, ক্যাপিটাল জি দিয়ে ডিনোট করা হয়, এম ইনভার্স এল কিউব টি মাইনাস 2, ইয়েস, এটা গ্র্যাভিটির ফর্মুলা, এটা তোদের বোধহয় এই 7-8 ছিল মনে হয়, ওয়েস্ট বেঙ্গল বোর্ড, জি m1 m2 বাই আর স্কোয়ার, জিটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, f into r square by m1 m2, simple, dimension,
ফোর্স এম এল টি মাইনাস টু, আর স্কোয়ার মানে এল স্কোয়ার হবে, নিচে দেখ দুটো মাস বসছে, এম আর এম, দুটো মাস পাশাপাশি হচ্ছে, হ্যাঁ একটা মাস কেটে যাবে, নিচ থেকে একটা মাস উঠছে, দেখ তাহলে এম মাইনাস ওয়ান এল ইন্টু এল স্কোয়ার এল কিউব টি মাইনাস টু, দেখ ভালো করে, এম ইনভার্স এল কিউব টি মাইনাস টু। ইউনিটস বলতে পারিস, ওখান থেকে বলতে পারিস, দেখ নিউটন মিটার স্কোয়ার কেজি মাইনাস টু, নিউটন এফ এর জন্য আর স্কোয়ার মিটার স্কোয়ার মাস মাস কেজি মাইনাস টু, ডাইমেনশন দিয়ে বলতে, হ্যাঁ মানে এইটা বলছিস অবশ্যই নিউটনেরই এফ ইকুয়াল টু এম এর নিউটনেরই এটা, তো এফ ইকুয়াল টু এম এখানে বসাতেই পারি, যদি এদিকে এম ওয়ান থাকে তাহলে এম ওয়ান কেটে যাবে, যদি এম টু থাকে তাহলে এম টু কাটবে, এর ফর্মুলা পেয়ে যাবি অ্যাক্সিলারেশন, অবশ্যই। চল এখান থেকে বলতে পারো কেজি মাইনাস ওয়ান মিটার কিউব সেকেন্ড মাইনাস টু, সিজিএস বলা যাবে, নিউটনের বদলে ডাইন সেন্টিমিটার স্কোয়ার গ্রাম মাইনাস টু, এটা গ্রাম মাইনাস ওয়ান সেন্টিমিটার থ্রি সেকেন্ড মাইনাস টু, ডাইমেনশন থেকে দেখ ভালো করে, চল পরেরটা বলি, তাড়াতাড়ি শেষ করি এটা, পরেরটা কি আছে, বোলজম্যান কনস্ট্যান্ট, এটা কেমিস্ট্রিতে পাবি ইনস্ট্যান্ট, ফিজিক্সে গিয়ে পাবি ক্লাস 12 BOLTZ, আরে ভাই অনেকে কে দিয়ে ডিনোট করে এবং অনেকে কে বি দিয়ে ডিনোট করে, বোলজম্যানের বি, ফর্মুলা কি, এনার্জি, এটা গ্যাসের জন্য অ্যাপ্লিকেবল, 3/2 বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু টেম্পারেচার, এটা মাথায় রাখবে কিন্তু টেম্পারেচার, সেকেন্ড নেই, এটা টেম্পারেচারকে বোঝানো হয়েছে, এখান থেকে বের করে না, ই বাই টি আসছে, এনার্জি বাই টেম্পারেচার, ভেরি ইজি, এনার্জির জন্য এনার্জি আর ওয়ার্ক ডান সেম ডাইমেনশন হয়, ml স্কয়ার টি মাইনাস টু বাই থিটা মাইনাস ওয়ান, ইউনিটস দিতে পারিস জুল পার কেলভিন, ই বাই টি করে করতে পারিস জুল পার কেলভিন, টি ফর টেম্পারেচার, বা নিচ থেকেও বলতে পারিস মাস কেজি লেন্থ স্কোয়ার সেকেন্ড মাইনাস টু কেলভিন মাইনাস ওয়ান, দেখ ভালো করে এটা আসছে কিনা, যে আর্ক পার ডিগ্রি সি,
গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড -2 কেলভিন -1। দেখে না ভালো করে ঠান্ডা মাথায়। এর কোনো শর্ট নাম তো এখন আমার জানা নেই। দাঁড়াতো তোর এইগুলো বেসিক্যালি টেম্পারেচার চেঞ্জ কতটা হয়েছে সেটা ইউজ হয়। এখানে সেলসিয়াসও দেওয়া চলে, টেম্পারেচার চেঞ্জ হলে সেলসিয়াস আর কেলভিন একই মানে বোঝায়। ব্যাস, তো সেলসিয়াসও দিতে পারিস, কেলভিন দিতে পারিস, চল সেলসিয়াস দিয়ে দিলাম। হ্যাঁ, এগুলো সব টেম্পারেচার চেঞ্জ ইউজ করা হয়। কটা আছে? আর একটা আছে নাকি? আরে নাইস, এ তো আমরা ক্লাস 10 করেছি। বোলজম্যান কনস্ট্যান্ট, হ্যাঁ, গ্যাসের জন্যই মেনলি ইউজ করা হয়। অনেক জায়গাতেই কাজে লেগে যায়, লিকুইডেরও অনেক জায়গায় কাজে লেগে যায়, কিন্তু ফর্মুলাটা বেরিয়েছে গ্যাসের জন্য। আচ্ছা, এই তো বিখ্যাত ইকুয়েশন পিভি ইকুয়ালস টু এনআরটি। এখান থেকে আর বের করব, পিভি বাই এনটি, ডাইমেনশন আর। একটা কাজ ইজি হয়ে যাবে, নাহলে তোকে আবার পি বসাতে হবে, আবার ভি বসাতে হবে, খাটনি একটু কম্পারেটিভলি বেশি। যদি একটা জিনিস মনে রাখিস কাজ একটু ইজি হবে, সেটা হচ্ছে এই যে পিভি, পিভি মানে অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান বোঝায়। তার এটা কোথায় জানবো? এটা জানবো আমরা ফিজিক্সের থার্মোডাইনামিক্স, তখন বলবো কি করে হচ্ছে, এখন জেনে রাখ। তাহলে আর এর উপরে ওয়ার্ক বসিয়ে দে, মানে এটা ডব্লিউ বাই এনটি হয়ে যাবে। ওয়ার্ক মানে এম এল স্কোয়ার টি -2 বাই নিচে এন মানে মোলস আছে, টি মানে টেম্পারেচার, থিটা লিখতে পারিস, ক্যাপিটাল কে লিখতে পারিস, চলবে। এখানে এই যে তোর বোলজম্যানে এখানে কিন্তু ক্যাপিটাল কেও এখন অনেক বইতে ইউজ হয়, কিছুই না, কেলভিনকে সম্মান জানাতে। কে দিয়ে ইউনিট, কে দিয়ে ডাইমেনশন। তো এখানে এম এল স্কোয়ার টি -2 মোলস -1 থিটা -1, বা এরকমও হয়তো ভালো স্ট্যান্ডার্ড বইতে দেখতে পেতে পারিস, মোলসের জায়গায় ক্যাপিটাল এন, থিটার জায়গায় কে, মানে একই, মানে এন মানেই মোলস, কে মানেই থিটা, ডাইমেনশনালি। এসআইতে ওয়ার্ক মানে জুল, তারপরে দেখ নিচে আছে মোলস, তাহলে জুল, ইয়েস। একই রকম ভাবে সিজিএসও করতে পারিস আর্ক ফরম্যাটে, কেলভিন ইনভার্সও করতে পারিস, ডিগ্রি সি -1ও করতে পারিস, দুটোই চলবে। ভ্রম 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 ভ্রম। তিন, 4, 5, 6, 7, 8, চল। লেকচার নাম্বার 2 স্টার্ট হচ্ছে। এখানে আবার বেশ কিছু কোয়ান্টিটির ডাইমেনশন আমরা জানবো, তারপরে একটা লিস্ট নিয়ে এসেছি তোদের জন্য, একই রকম ডাইমেনশনের লিস্ট, সুবিধা হয়ে যাবে, একজনেরটা মনে রাখলে বাকিগুলো বেরিয়ে যাবে।
এটা হচ্ছে এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, তার উপর বেস করে ডাইমেনশনাল অ্যানালাইসিস। এটা এই লেকচারে শুরু করব, আগামী লেকচারেও তাই চলবে, তার পরের লেকচারেও কিছুটা তাই চলবে, মানে প্রায় দুটো লেকচার শুধু এদেরকে নিয়ে। বেশ ইম্পর্টেন্ট, প্রতি বছরই একটা না একটা কোয়েশ্চেন জয়েন্টের নিটে থাকে। চল আরো কিছু ডাইমেনশন বের করে নি। ডাইমেনশনাল অ্যানালাইসিস, ইয়েস। এখান থেকে কয়েকটা আমি করে দিই, বাকিগুলো তোদের হোমওয়ার্ক থাকবে। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, চেষ্টা কর একটু ভাব, অনেকগুলো তো আমরা করলাম, ভাবার চেষ্টা কর। প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট কেমিস্ট্রিতে অলরেডি পেয়ে গেছিস ফর্মুলা, চিন্তা কর। এনার্জি বাই ফ্রিকোয়েন্সি অ্যাকচুয়ালি, yeah, E equal to H নিয়ে চলো। না না, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট H দিয়ে হয়, দেখ E equals to H nu, H equals to energy by frequency, yes, dimension H, এনার্জি মানে m l স্কোয়ার t মাইনাস 2, ফ্রিকোয়েন্সি মানে বাবু t মাইনাস 1, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 1 বাই টাইম পিরিয়ড, কম্পাঙ্ক মানে 1 বাই পর্যায়, টাইম পিরিয়ড মানে t, তাহলে উল্টে গেল, তাহলে m l স্কোয়ার t মাইনাস 1, দেখ ওপরে চলে গেলে 1 হবে। এটা একটা বিখ্যাত কোয়ান্টিটির সাথে সেম ডাইমেনশন, সেটা আমরা ক্লাস 11-এ পড়বো একটু পরে, সিমিলার টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। নরমাল লিনিয়ার মোমেন্টাম হয়, আর একটা মোমেন্টাম হয় অ্যাঙ্গুলার মোমেন্টামের সাথে, এটা সেম। এটাই থাক। ইউনিটস, এসআইতে কি হবে, এনার্জি বাই ফ্রিকোয়েন্সি, এনার্জি মানে জুল, ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে সেকেন্ড মাইনাস 1 বা হার্টজ, বুঝলি, এই সেকেন্ড মাইনাস 1 মানে হার্টজ, তাহলে জুল পার হার্টজ অর জুল ইনটু সেকেন্ড, এখান থেকে লেখা যাবে। এটাই বেশি চলে, দেখবি কেমিস্ট্রি বইতে এটাই লেখা আছে, প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের ভ্যালু 6.627 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, এটা আর ইনটু সেকেন্ড, বাস এটাই সিম্পল। এখানে ভালো করে ডুয়েটটা বলে দিই, রেজিস্ট্যান্স ক্লাস 10 এর ফর্মুলা, পারবি বলছিস? চলো চলো একদম একদম ট্রাই করো, খাতা দেখো, খাতা দেখো, এখানে করিস না, নোটসে ভালো করে পরে লিখে রাখবি। বললো জয় মা, জয় মা, জয় মা।
চল গুড, মিলিয়ে না তাহলে। এটা সব থেকে বেস্ট হয় যদি আমরা ওহমস ল ইউজ করি। ওহমস ল, V equals to IR, V equals to IR, correct sir। আচ্ছা, V মানে বাবু ওয়ার্ক বাই চার্জ, V এর ফর্মুলা ওয়ার্ক বাই চার্জ, তাহলে রেজিস্ট্যান্স চলে আসছে W বাই Q ইন্টু I, Q ইন্টু I, Q মানে আবার IT, তাহলে W I স্কোয়ার ইন্টু T হয়ে যাচ্ছে, দেখ W মানে IT, সরি Q মানে IT, I মানে Q বাই T না, তাহলে না না এখানে তো নর্মাল টাইম সে দিতে পারিস, চাপ নেই, এইখানে যেন ক্যাপিটাল হয়। ওয়ার্ক আছে এম এল স্কোয়ার টি মাইনাস 2 বাই নিচে কারেন্ট নিজেই নিজের ডাইমেনশন সময়ের জন্য টি, তাহলে এম এল স্কোয়ার टी माइनस 3 आई माइनस 2 या फिर एम एल स्क्वायर टी माइनस 3 ए माइनस 2, दिस वन এইটা হবে ऐसे। আচ্ছা ইউনিটস, ইউনিটস হচ্ছে যদি ভি বাই আই ধরে যাই তাহলে ভোল্ট বাই অ্যাম্পিয়ার, এটাকে ভালোবেসে বলা হয় ওহম, এরকম হেডফোন সাইনের মতো অক্টোপাস, উল্টোটা মো, মো এখন তুলে দেওয়া হয়েছে, ওটাকে সাইমেন্স বলে। যাই হোক চল, আচ্ছা সি এর সিজিএস উঠে গেছে রেজিস্ট্যান্সে, তাও যদি জানতে চাস মনে রাখতে পারিস, কোনো কাজে লাগবে না, বাট ফর জাস্ট নলেজ। অ্যাব ওহম উঠে গেছে, উঠে গেছে, ইউজ নেই, নট ইউজড। ওহম দিয়ে সব কাজ হয়ে যায়, এটা চলে না, যেমন কারেন্টের বায়ট বললাম, বায়ট অ্যাম্পিয়ার দিয়ে সব হয়ে যাচ্ছে, ভাই বায়ট কি লাগে, কেন লাগে, কাজে লাগলে তো তবে থাকবে। কারেন্টের এসআই, কারেন্ট কারেন্ট কারেন্টের অ্যাম্পিয়ার আর বায়ট, তাহলে চারটে একটু নিজেরা ভাবার চেষ্টা করিস, ফর্মুলাগুলো দেখিস এরকম ভাবে পাস। চল লিস্টগুলো ফটাফট বলে দিই, এটা তোদের খুব সুবিধা হবে, যে একই রকম ডাইমেনশনস যাদের আছে যেগুলো লিস্ট করে দেওয়া আছে, তাহলে ওই নাম দিয়ে যদি আসে ফায়দা হয়ে যাবে। লেন্থের ডাইমেনশনের সাথে কারা কারা সেম, মানে শুধু এল, বা এইভাবেও থাকতে পারে M0 L আর T0, তাতেও তো এলই বোঝাবে, ওর পরে 0 মানে তো 1। দেখ ডিস্টেন্স সবাই জানে, কোনো আপত্তি নেই। ডিসপ্লেসমেন্ট, রেডিয়াস, রেডিয়াস অফ গাইরেশন, এটাকে তোর আই দিয়ে ডিনোট করা হয়, এটা আমরা শিখবো সার্কুলার মোশন, এই অদ্ভুত নামগুলো মাথায় রাখ। রেডিয়াস অফ গাইরেশন, লাইট ইয়ার বলা হয়েছিল, লাইট ইয়ার, লাইট ইয়ার একটা ডিস্টেন্স, কিন্তু আলো 1 বছরে কত দূর যায়, পারসেকও চলবে, পারসেকও একটা লেন্থ, ইয়েস। অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট AU, এগুলো সব আমাদের লেন্থের। স্পিড LT-1, এই যে এক গাদা। ভেলোসিটি, অ্যাভারেজ স্পিড, অ্যাভারেজ ভেলোসিটি, রিলেটিভ ভেলোসিটি, টার্মিনাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ক্রিটিক্যাল, হ্যাঁ ক্রিটিক্যাল ভেলোসিটি আমরা পাবো হচ্ছে সার্কুলার মোশনে, যখন সার্কুলার মোশনে একটা পেন্ডুলামকে ঘোরাবো, হাতে দড়ি বেঁধে ঘোরাই না আমরা অনেক সময় বাচ্চারা খেলতে খেলতে, ওইখানে পাবো টার্মিনাল, সরি ক্রিটিক্যাল পাবো, আর টার্মিনাল পাবো হচ্ছে তোর, আরে ভিসকোসিটিতে, টার্মিনাল পাবো হচ্ছে ভিসকোসিটিতে।
এই বছরে টার্মিনাল ভিসকোসিটি। ওকে, চলো এই দুজন জেনে সবাই। এসকেপ ভেলোসিটি, যে ভেলোসিটিতে ছুটলে পৃথিবীর গ্র্যাভিটেশনাল ফিল্ড ছেড়ে বেরিয়ে যাবে, এসকেপ ভেলোসিটি। অরবিটাল ভেলোসিটি জানিস, যে ভেলোসিটিতে স্যাটেলাইট গুলো পৃথিবীকে ঘোরে, আর্থকে রোটেট করে। চলো, অ্যাক্সিলারেশন এলটি -2, বুঝলি? অ্যাক্সিলারেশন এলটি -2, LT-2 কি বলছে দেখ, কারা কারা আছে। অ্যাভারেজ অ্যাক্সিলারেশন, ইনস্ট্যান্টেনিয়াস, এইভাবে স্পেলিং করবি। ওই ইনস্ট্যান্টে, বাংলায় বলে তাৎক্ষণিক, মানে জাস্ট ওই মোমেন্টে। বাসে করে যাচ্ছিস, সাপোজ তোর মনে হলো যে ঠিক 8:10 এক্স্যাক্ট ওই মোমেন্টে কত ভেলোসিটি, আগে নয় পরে নয়, ইনস্ট্যান্ট, মানে জাস্ট ওই ইনস্ট্যান্টে কত। সেন্ট্রিপেটাল অ্যাক্সিলারেশন, যেটা সেন্টারের দিকে কাজ করে। সেন্ট্রিফিউগাল বাইরের দিকে, ফিউগাল বাইরের দিকে, ইয়েস, সেন্টার থেকে বাইরের দিকে। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি মানে স্মল জি, এটা কিন্তু অ্যাক্সিলারেশন, অ্যাকচুয়ালি দেখ অ্যাক্সিলারেশন লেখা আছে, গ্র্যাভিটি মানে পৃথিবী। ইন্টেন্সিটি অফ গ্র্যাভিটেশনাল ফিল্ড, এটাও পড়বো গ্র্যাভিটিতে, ই অর ইজি। এরও ডাইমেনশন LT-2, মানে অ্যাক্সিলারেশনের সাথে সেম। মোমেন্টাম তো জানি, ইম্পালস মনে কর বলাই হয়েছিল। ইয়েস, না টর্ক না, ও টর্ক হচ্ছে মোমেন্ট অফ ফোর্স, এটা হচ্ছে ইম্পালস অফ ফোর্স। ইম্পালস ঘাত, কারেক্ট। ইম্পালস মানেই হচ্ছে মোমেন্টাম, মোমেন্টামের সাথে আর কেউ সেম হয় না, ইম্পালস সেম হয়, ঘাত। ইম্পালস অফ ফোর্স আই দিয়ে ডিনোট করতে পারিস, এটা হচ্ছে ফোর্স ইন্টু টাইম, এফ ইন্টু টি করে দেখ, এটাই আছে। মোমেন্ট আলাদা, মোমেন্টাম আলাদা। মোমেন্ট অফ ফোর্স মানে একটা কোয়ান্টিটির নাম, ওটা রোটেশন করলে তৈরি হয়। মোমেন্ট অফ, আর কি বলবো, আর কি হতে পারে, মানে যে কারোর আগে যদি মোমেন্ট লাগিয়ে দিস, ওটা হচ্ছে রোটেশনে ওই প্রপার্টিটা কত। হ্যাঁ, মোমেন্ট অফ ফোর্স মানে রোটেশনে ফোর্স কিভাবে কাজ করে, ফোর্স না, ফোর্স হয়ে যায় টর্ক। মোমেন্ট কথাটা দেয়া মানে হচ্ছে রোটেশন আছে, আর মোমেন্টাম আলাদা, চলো भाई फोर्स लो आ गया भाई, फोर्स MLT-2 फोर्सेर डायमेंशन। প্রচুর ভাই প্রচুর। টেনশন, তোদের টেনশন নয়, স্ট্রিং বা দড়ির টেনশন, স্ট্রিং এর টেনশন। সেন্ট্রিপেটাল ফোর্স, সেন্টারের দিকে যে ফোর্স কাজ করে, ফিউগাল বাইরের দিকে। ফ্রিকশন, নর্মাল রিয়াকশন, নর্মাল মানে হচ্ছে একটা এরকম সারফেস রাখলি, একটা ব্লক রাখলি, ব্লকটা তো নিচের দিকে একটা ওজন দেবে, ওয়েট এমজি। এই যে সারফেসটা আছে, ও ওকে একটা উপরের দিকে ফোর্স দেয়, নর্মাল রিয়াকশন, ওটাকেই বলা হয় ফোর্স। ওটা একটা ফোর্স, এমজি উল্টো দিয়ে কাজ করছে, ফোর্স তো সবাই জানে। ওয়েট, ওজন, W ইকুয়ালস টু mg। গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি লম্বভাবে নিচের দিকে একটা ফোর্স দিচ্ছে, perpendicularly downward, yes, towards the earth center. ট্রাস্ট, এরও মানে ঘাত, বাংলায় ট্রাস্ট। এজন্য ইংলিশ নামগুলো বেটার কম্পারেটিভলি, বাংলায় নামগুলো গুলিয়ে যায়। হ্যাঁ এক্স্যাক্টলি, ট্রাস্টও একটা ফোর্স, কিন্তু মনে রাখবি পারপেন্ডিকুলার ফোর্স, মানে কোনো জায়গায় তুই ফোর্স অ্যাপ্লাই করলি পারপেন্ডিকুলার ভাবে করলি, এই যে পারপেন্ডিকুলার এটা, আর সেই ফোর্সটাকে বলে ট্রাস্ট। কোন করে করলি, নর্মাল ফোর্স। ইম্পালস কোথায় পারপেন্ডিকুলার, হ্যাঁ ইম্পালসে পারপেন্ডিকুলার হতে পারে, যে কোনো ভাবে হতে পারে, মোদ্দা কথা হলো ফোর্স ইনটু টাইম করতে হবে। আর যদি স্পেশাল, এই যে আমি ধরে নে এইখানে পারপেন্ডিকুলার ফোর্স দিলাম, এটা ট্রাস্ট, এটা ট্রাস্ট না, ইম্পালস হতে পারে, কুচবি হতে পারে। ইম্পালস বের করতে গেলে টাইম মাল্টিপ্লাই করতে হবে। এই যে আমি দিলাম ফোর্সটা, এই টাইম ছুটছে, আমার এই ফোর্সটা, আমার এই যে ফোর্স দিলাম আর এই যে টাইম 1 সেকেন্ড 2 সেকেন্ড মাল্টিপ্লাই করে ইম্পালস।
ফার্স্ট শুধু ফোর্স, কিন্তু পারপেন্ডিকুলার। ফোর্সটার পারপেন্ডিকুলারই কাজ করতে হবে, অন্য কোনো অ্যাঙ্গেলে করলে ওটা থ্রাস্ট হয় না, ফোর্স, নর্মাল ফোর্স। চলো, এই এক গাড়া জিনিস, আপথ্রাস্ট, বাংলায় বলতাম প্লবতা। ইয়েস, আপথ্রাস্ট, বয়ান্সি, বয়ান্ট ফোর্স একই জিনিস। ভিসকাস ফোর্স মানে ভিসকোসিটির জন্য যেটা আছে। স্প্রিং ফোর্স, স্প্রিং যেটা দেয়, এই যে আমাদের যে স্প্রিং গুলো আছে, এই যে আমি স্প্রিংটাকে টানলাম, সে দিলে কি হবে, আগে জায়গায় ফেরত চলে যাবে। কে নিয়ে গেল, একটা ফোর্স নিয়ে গেল, ওটা হচ্ছে স্প্রিং ফোর্স। রাবার ব্যান্ড মানে ওটা স্প্রিং ফোর্সই বলা হয়, রাবার ব্যান্ড ফোর্স তো বলবে না, স্প্রিং ফোর্স। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, সেটা হচ্ছে দুটো চার্জের মধ্যে কাজ করে। ম্যাগনেটিক ফোর্স, নর্থ পোল সাউথ পোল। লোরেন্স ফোর্স 12 জানবি, রেডিয়েশন ফোর্স সিলেবাসে নেই, নাম দিন এরা, ঠিক আছে। চল, ওয়ার্ক ডান, ওয়ার্ক ডানের সাথে কারা সেম, এম এল স্কোয়ার 3 - 2। স্যার ফার্স্টে এনার্জি, ভাই সব এনার্জি লিস্ট করে দে, সব। ইয়েস ইয়েস, শাবাশ শাবাশ, নাইস নাইস নাইস। এটা আচ্ছা, এটা হচ্ছে ভাইব্রেশনাল, মানে ভাইব্রেট করলে একটা এনার্জি তৈরি হয়, ভাইব্রেশনাল সাউন্ড। তো এই যে ফাটিয়ে বকছি, এই যে মোমেন্ট অফ ফোর্স, টর্ক, টর্ক, ওটা কিন্তু ওয়ার্ক ডান। কাপল, কাপল মানে তোরা যে কাপল ভাবি সেই কাপল নয়, ফিজিক্সে কাপল মানে হচ্ছে দুটো ফোর্স একসাথে কাজ করবে, এটা আমরা পড়বো, এটা আমরা পড়বো ইন রোটেশনাল, না রোটেশনাল রিজিড বডি, ওখানে এটা পুরো একদম ডিটেলসে ডেসক্রাইব করবো, সামসও করবো। এখন যেটা কাপল মানে দুটো ফোর্স কাজ করে। স্ট্রেইন এনার্জি, স্ট্রেন এটা পড়বি হচ্ছে ইলাস্টিসিটিতে, কিছুই না, এই যে রাবার ব্যান্ডকে স্ট্রেচ করলি, আবার ছেড়ে দিলি, আগের জায়গায় ফেরত চলে গেল, ওর মধ্যে একটা এনার্জি স্টোর হয়, স্ট্রেইন এনার্জি, স্ট্রেইন। ইলাস্টিক এনার্জি অনেকে বলে, ইলাস্টিক এনার্জি, ওটা পীড়নটা হচ্ছে স্ট্রেস, পীড়ন হচ্ছে অ্যাকচুয়ালি প্রেশার। চলো, আর কি আছে, প্রেশার। আরে ভাই, জিসকা নাম নিয়া ওই হাজির। প্রেশার কি ছিল জানো, এম L-1 T-2, ফোর্স বাই এরিয়া ছিল, এল এল কেটে গেছিল। স্ট্রেস যেটা বলছিলি, পীড়ন। ইয়ং মডিউলাস, নাম শোনা অনেকের, না শুনলে মাথায় রাখো, ওয়াই দিয়ে ডিনোট করা হয়। বাল্ক মডিউলাস কে দিয়ে ডিনোট করে, এটা শুনিসনি। শিয়ার মডিউলাস বা রিজিডিটি মডিউলাস, এটাকেও ইটা দিয়ে ডিনোট করা হয়, অনেকে ইটা দিয়ে করে, নাকি এন দিয়ে করে। এনার্জি ডেনসিটি ছোট হাতের ইউ দিয়ে ডিনোট করা হয়, ব্যাস এটাই, বুঝলে। এটা মোস্ট ইম্পর্টেন্ট। এই যে এতগুলো যা শিখলি, যারা একটু সিনসিয়ারলি প্রিপেয়ার করেছে, ডবল স্টার দিলাম, ভারতবর্ষ জুড়ে সব পারবে ম্যাক্সিমাম। যদি একটু লিখে লিখে পড়িস, আরামসে মনে পড়বে। আর এগুলো তো শিখবি, কিন্তু ফর্মুলা পরে জানবি, প্রবলেম এটাকে নিয়ে হয়। আর আমি দেখেছি এক্সপিরিয়েন্স থেকে যে এর ইউনিট গুলোই স্টুডেন্টরা গোলায়। টাইমের সাথে কে কে সেম, টাইম মানে শুধু টি, তাই তো, তিনজন আছে, এর থেকে কোয়েশ্চেন দেবেই, 11ও দিতে পারে, 12 তো দেবেই দেবে, যে শো দ্যাট এর ইউনিট টাইম, তিনজন আছে, তিনজন। আর সি, এল বাই আর, রুট অফ এল সি, এটা কারা স্যার? আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স, কারেন্টে পড়েছি আমরা, ভি ইকুয়ালস টু আই আর। সি দিয়ে পাবি ক্যাপাসিটেন্স, 12 পাবো এটা ক্যাপাসিটেন্স। এল 12 পাবো ইন্ডাকটেন্স, ইন্ডাকটেন্স নামটা জাস্ট জেনে রাখ। আর সি, আর সি কোরা, কোলা, এভাবে মনে রাখতে পারিস, আর সি কোলা হয় না। লেফট বাই রাইট, লেফট বাই রাইট, এল বাই আর। রুট অফ এল সি, এটা এমনি মনে থাকবে, এল সি, এল সি, কারণ নাম ফাম কিছু ভেবে না, লালটু ছোকরা। এল সি, রুট অফ এল সি, রুট আছে কিন্তু এখানে,
রুট অফ এলসি। তিনটে দিয়ে কোয়েশ্চেন আইআইটিতেও প্রচুর বার দিয়েছে, মানে এর সাথে আরো অনেক কিছু মিশিয়ে দিয়েছে, বাট ওখানে এই জিনিসটা লেগেছে যে রুট অফ এলসি মানে টাইম, এল বাই আর মানে টাইম, আর আরসি কোলা, আর সি মানে টাইম। কিভাবে? 12-এ। চলো, সারফেস টেনশন প্রথমে করেছিলাম এম টি মাইনাস টু। মনে কর বলেছিলাম সারফেস টেনশনে এল থাকে না, এল, কারণ সারফেস টেনশন মানে হচ্ছে ফোর্স বাই লেন্থ, ফোর্স বাই এত প্রেসার। আচ্ছা, গোলালে হবে না। সারফেস এনার্জি, ওরি ভাইরা ভাই, ফোর্স গ্রেডিয়েন্ট আজকেই ডিসকাস করব। স্প্রিং কনস্ট্যান্ট ইলাস্টিসিটিতে, স্প্রিং কনস্ট্যান্ট কেও কে বলা হয়, কে, কে স্প্রিং কনস্ট্যান্ট। গ্রেডিয়েন্ট, চল মোটামুটি এই এতগুলো চোখে পড়েছে আমার, সিমিলার খুঁজে খাজে এদিক ওদিক থেকে লিখে দিয়েছি, একটু ভালো করে প্রিপেয়ার করিস। আচ্ছা, রিসেন্ট টাইমে, রিসেন্ট লাস্ট 5-6 বছরে গ্রেডিয়েন্ট নিয়ে প্রচুর কোয়েশ্চেন দিচ্ছে। গ্রেডিয়েন্ট দেখ লেখা আছে, গ্রেডিয়েন্ট ওয়ালা টার্ম নিয়ে প্রচুর কোয়েশ্চেন আসছে। কোয়েশ্চেন যখন সলভ করাবো দেখতে পাবি নেক্সট ক্লাসে, গ্রেডিয়েন্ট নিয়ে প্রচুর ইউআইকিউ এসছে। শুধু একটা কথা মনে রাখ, গ্রেডিয়েন্ট মানে নিচে ডিস্টেন্স। বললাম আবার বল, গ্রেডিয়েন্ট মানে সামথিং বাই ডিস্টেন্স। হয়ে গেছে, সব সলভ করে দিয়েছিস। আর ডিস্টেন্সটাকে লেখা হয় তোর ডিফারেন্সিয়েশন ফরম্যাটে, মানে ডিএক্স, ছোট ডিস্টেন্স, ছোট ছোট ছোট, গ্রেডিয়েন্ট মানে ছোট। ভেলোসিটি গ্রেডিয়েন্ট তার মানে স্যার ভেলোসিটি বাই ডিস্টেন্স। টেম্পারেচার গ্রেডিয়েন্ট, টেম্পারেচার বাই ডিস্টেন্স। ব্যাস, এর ফর্মুলা কি লিখবো? ইয়েস, ডিভি বাই ডিএক্স। তাহলে এর আমরা ডাইমেনশন ইউনিট বের করে নিই। খেয়াল কর, শুধু টি মাইনাস ওয়ান হবে, কারণ এল টি মাইনাস ওয়ান বাই এল, তাই না? ভেলোসিটি এল টি মাইনাস ওয়ান, নিচে এল এল কাটবে, তাহলে তো ইউনিটস তো খুবই সোজা। তুই এসআই কর আর সিজিএস কর, ডাজেন্ট ম্যাটার, দুটোতেই সেকেন্ড মাইনাস ওয়ান। টেম্পারেচার গ্রেডিয়েন্ট ডি থিটা ডিএক্স, ডি থিটা বাই ডিএক্স বলতে পারিস। ইয়েস, টেম্পারেচার থিটা দিয়ে বলতে পারিস এল মাইনাস ওয়ান, কে দিয়ে বলতে পারিস এল মাইনাস ওয়ান। আর একটা মনে পড়লো এখন, এটা হচ্ছে বড় থিটা, মাঝখানে এইচ, বুঝলি? এটা ছোট হাতের থিটা, ওটা বড় থিটা, একই ব্যাপার, ওটাও তোর টেম্পারেচার। চল, কেলভিন পার মিটার, তাই তো? আর সিজিএস এ নিশ্চয়ই বলবি তোর ডিগ্রি সি পার সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে পরের দুটো করবি, তারপরে এগুলো হোমওয়ার্ক থাকবে, ফটাফট কর দেখি। প্রেসার গ্রেডিয়েন্ট পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্স, gradient terms, dimension of gradient terms.
ওই দেখো একটু আগে তো হলো ওয়ার্ক বাই চার্জ। चलो 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 प्रेशर डीपीडीएक्स। डीपी बाई डीएक्स डायमेंशन প্রেসার মনে কর ml -1 t -2 ছিল, মনে আছে? লেন্থের জন্য শুধু এল। যদি প্রেসার নাম মনে থাকে তাহলে ফোর্স বাই এরিয়া দিয়ে আবার বের করতে হবে, মনে রাখলে সুবিধা, নালে আবার খাটনি বাড়বে। ml -2 t -2 यूनिट्स। प्रेशर पास्कल पर मीटर या फिर फ्रॉम डायमेंशन केजी मीटर -2 सेकंड -1 পিজিএস। পাস্কালটা ভাঙতে পারিস, আমি এখান থেকে লিখে দিচ্ছি, সময় বেঁচে যাবে। গ্রাম সেন্টিমিটার -2 সেকেন্ড -2 प्रेशर ग्रेडियंट पोटेंशियल ग्रेडियंट डीवी बाई डीएक्स। पोटेंशियल के वी दिए बोला है डीवी बाई डीएक्स डिम। পোটেনশিয়ালটা সাইডে দেখিয়ে দিচ্ছি যে যাদের মনে নেই, তাদের জন্য এটা। ওয়ার্ক বাই চার্জ, পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ, কি ডেফিনেশন মানে কি বলে ফর্মুলা। ওয়ার্ক হচ্ছে এম এল স্কোয়ার টি -2, কিউ মানে আই টি, তাহলে এম এল স্কোয়ার টি -3 আই -1, এম এল স্কোয়ার টি -3 বার আই -1 বার, তাই তো। ওয়ার্ক মানে এম এল স্কোয়ার টি -2, কিউ মানে আই টি, টি উপরে গেল আই উপরে গেল, বল্লে বল্লে, ভেরি নাইস। এম এল স্কোয়ার টি -3 আই -1, একটা এল কাটছে, এম এল টি -3 আই -1, চেনা পরিচিত তো কারোর সাথে মিলছে না, এটাই ভোল্টেজ। পোটেনশিয়াল ডিফারেন্স পিডি, ইউনিটস বলতে পারো, ইউনিটস। ফর্মুলা দিয়ে বলছি, একটাই বলছি, ভোল্ট পার মিটার, বুঝলি খোকা? ভোল্টেজের ভোল্ট হয়, পোটেনশিয়াল ডিফারেন্সের ভোল্ট হয়, পোটেনশিয়ালেরও ভোল্ট হয়। সিজিএস, ভোল্টের সিজিএস চিল্লিয়ে চিল্লিয়ে শিখেছিলে, স্ট্যাট ভোল্ট পার সেন্টিমিটার। এখান থেকে লিখতে পারো কেজি মিটার ব্লা ব্লা ব্লা, এখান থেকে লিখলে সিজিএসটা লিখতে পারো না, কারণ কারেন্টের সিজিএসটা হয় না। এই ব্যাপার, দেখে না ভালো করে। পার্টিশন, ঠিক আছে বল। পোটেনশিয়াল ডিফারেন্স, বিভব পার্থক্য, পোটেনশিয়াল, পোটেনশিয়াল ডিফারেন্স, ভোল্টেজ একই ডাইমেনশন। यस, ঠিক আছে। चलो चलो चलो, हो गया। चले भाई, होमवर्क, এনার্জি গ্রেডিয়েন্ট আর ফোর্স গ্রেডিয়েন্ট আর আছে, ও ভাই দুটোই হোমওয়ার্ক। ডাইমেনশন লেস
এটা একটা লিস্ট করে দিচ্ছি। কাদের কাদের ডাইমেনশন নেই তাদের এইভাবে লেখা হয় m0 l0 t0। তার বাকি দিতে পারি না, যেই পারিস a0 দিয়ে দিলি, θ0 দিয়ে দিলি, একই ব্যাপার। তিনটেই তো মেন না, তিনটেই তো প্রথম এসছে, ওই জন্য বাকিগুলো দিয়েও দেওয়া যাবে, চাপ নেই। দেখে নাও কে কে আছে এই দরবারে, কে কে আছে। অ্যাঙ্গেল, সলিড অ্যাঙ্গেল, অ্যাটমিক মাস, কেমিস্ট্রি। অ্যাটমিক মাসের ডাইমেনশন নেই কিন্তু ইউনিট এখন দেয়া হয়, খেয়াল করবে কেমিস্ট্রিতে AMU, আমু, অ্যাটমিক মাস ইউনিট দেবে, দেখবে। স্ট্রেইন, ইলাস্টিসিটি, পয়জনস রেশিও, এটাকে আবার 20 লিখে দিস না, একটা এস বাদ দিলে 20 হয়ে যাবে। পয়জনস, ডবল এস, ভুল করে ভাই লোকে, এটা সায়েন্টিস্ট বড় মাপের, একই দুটো এস। পয়জনস, পয়জনস রেশিও, সিগমা, এর সিম্বল হচ্ছে সিগমা। আরে ওটা একটা কোয়ান্টিটি, ইলাস্টিসিটি পাবো। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, লাইটে পড়েছো, মিউ দিয়ে ডিনোট করা হয়। ইয়েস। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট ক্লাস 12, এটাকেও কে দিয়ে বলা হয় বা এপসাইলন আর দিয়ে বলা হয়। 12 পাবো। এরও কোনো ডাইমেনশন নেই, আরো আছে, লিস্ট অনেক বড়। কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন, এরও সিম্বল মিউ। রিলেটিভ পারমিয়াবিলিটি, এর মিউ আর, বুঝলে। ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, এসব 12 এর জিনিস। এর সিম্বল হচ্ছে এরকম, দেখ, দাদুর সোজা ছাতা, দাদুর উল্টো ছাতা। এই সিম্বলটাকে বলে কাই। চাই লেখা হয় কিন্তু উচ্চারণ হচ্ছে কাই, মাংসের কাই, কাই সিম্বল। ইয়েস ইয়েস, রেশিও, সাবাস, এগুলো তো জানাই জিনিস। ট্রিগোনোমেট্রিক রেশিও যারা আছে, সাইন থিটা, কস থিটা, এদের নিজেদের কোনো ডাইমেনশন নেই। আচ্ছা, এক্সপোনেনশিয়াল ফাংশন e টু দি পাওয়ার x নিয়ে নে, 2 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার y নিয়ে নে, এরা প্রত্যেকে এক্সপোনেনশিয়াল ফাংশন, এদের কোনো ডাইমেনশন নেই। লগ নিয়ে নে, লগ বেস 10x ln 5y, এদের কোনো ডাইমেনশন নেই। হলো, বুঝতে পারলি? এবার একটা বড় সড়ো বাণী বলছি, মনে তো রাখতে হবে, মুখস্থ করার দরকার পড়বে না, আপনি আপনি ফ্লোতে চলে আসবে। শুধু একটু সকাল বিকাল একবার করে পড়িস, ওষুধ খাওয়ার মতো একবার করে রিডিং পড়িস। 2 মাস পরে তুই নিজে বলবি স্যার সাসেপ্টিবিলিটি, ডাইমেনশন নেই। যদি ডেলি একবার করে এটা রিভাইজ করিস, তুই নিজে বলবি আচ্ছা রিলেটিভ পারমিটিভিটি নেই স্যার, রিলেটিভ মানে তো রেশিও, ডান। চাপ নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যদি রোজ কাজ না, যেটা আমি লেকচার 1 দেখেছিস, লাস্ট অবধি দেখবি, লেকচার 1 লাস্ট অবধি দেখবি। লেকচার 1 আমি লাস্টে অনেক কিছু বলেছি, যদি সেটা ঠিকঠাক ফলো করো 11-12 চিল কাটবে একদম। তোর মনে হবে ভাই এত সুন্দর জিনিস শিখছি কোনো স্ট্রেস ছাড়া। 11-12 এর দু ধরনের স্টুডেন্ট, একটা স্ট্রেস নেয়, একটা চিল থেকে পড়ে। রেজাল্ট আমি দেখেছি যারা চিল থাকে তাদের ভালো হয়, সিলেকশনও তাদের হয়। যারা চাপ খায়, আর এক ক্যাটাগরি আছে তো পড়েই না ছেলেদের, চাপ খায়, ফালতু চাপ খেয়ে রেজাল্টটা খারাপ হয়। 11-12 খুব ভালো জায়গা। আমি বলবো যা পড়াশোনা করেছি এখানে, যে জিনিসটা শিখবি না কোয়ালিটি শিখবি। তুই নিজে দেখিস, কেমিস্ট্রি, ম্যাথস, ফিজিক্স, ফিজিক্সে তো আরো ভালো ভালো শিখবি। তো ছোটবেলার অনেক মনের প্রশ্নের উত্তর পাবি, কিন্তু ডেলি এখানে পড়তে হবে। কিছু ক্লাসে ডেলি পড়ার দরকার পড়তো না, স্কিপ করে দিলাম, ওই করা তো চ্যাপ্টার না। লেকচার 1 বলেছি ডেলি কতক্ষণ পড়তে হবে, লেকচার 1 লাস্ট অবধি ভালো করে দেখিস, বুঝিস, ওটা ফলো করিস, চিল কাটবে একদম, চিল কাটবে। আসো, এই তিনজনকে নিয়ে ঝামেলা আছে। ঠিকই তো আছে, ডাইমেনশন নেই তো ঠিকই আছে না, ঠিক নেই। কথা হচ্ছে এদের ভেতরে, এর যেমন থিটা, এর যেমন থিটা, ধরে নে এরকম আছে, আমি এক্সাম্পল দিয়ে বলি, ধরে নে এরকম আছে সাইন, ধরে নে এটা পাবি পরবর্তীকালে কে এক্স প্লাস ওমেগা টি, সাইনের ভেতর এই পুরোটা হচ্ছে থিটা, বুঝলি?
এর নিজের কোনো ডাইমেনশন নেই। ইয়েস, আচ্ছা ঠিক কথা তো, এর তো ডাইমেনশন নেই তো বলাই আছে। কথাটা হচ্ছে কি এর নিজের ডাইমেনশন আছে, এক্স এরও আছে, লেন্থ ডিস্টেন্স তো আছেই, ওমেগাও করবো আমরা, পাবো টি টাইম, তুই বলবি অবশ্যই এর আছে। এইটা হচ্ছে ফান্ডা, ডিম আছে, ডাইমেনশন আছে, এটাকে বলা হয় প্রোপাগেশন কনস্ট্যান্ট। করবো আমরা, ওয়েভস আছে আমাদের 11এই আছে, জেনে রাখ। এখন কি বললাম, পুরো সাইনটার ডাইমেনশন নেই, ভেতরে অ্যাঙ্গেল আছে, ডাইমেনশন নেই, কিন্তু ওর ভেতরে যারা আছে তাদের ইন্ডিভিজুয়াল ডাইমেনশন থাকতে পারে। কোয়েশ্চেন এখান থেকেই দেয়, তিনটে থেকেই দেয়, কারণ টিচার জানে স্টুডেন্টরা এই জিনিসটা শেখে না। ইন্ডিভিজুয়াল ডাইমেনশন থাকা সম্ভব, ইন্ডিভিজুয়াল ডাইমেনশন পসিবল। স্যার টোটাল করলে, আরে টোটাল করলে তো থিটা হয়ে যাচ্ছে, সাইন থিটা, এক্সপোনেনশিয়ালেও তাই। এক্স এর ভেতরে যারা আছে ইন্ডিভিজুয়াল ডাইমেনশন আছে, লগ ওয়াই এলএন ওয়াই, ওয়াই এর ভেতরে যারা আছে তাদের ইন্ডিভিজুয়াল ডাইমেনশন আছে, কিন্তু পুরোটার একসাথে ডাইমেনশন দেখবো, সেটা তো কোশ্চেনে বলে দেবে, এটা কোশ্চেনের ব্যাপার। কনসেপ্ট কিন্তু এটা, এর ওপর প্রচুর কোয়েশ্চেন্স কিন্তু করবো আমরা নেক্সট লেকচারে, খেয়াল রাখিস। এই লেকচারটা যদি ভালো করে রিভাইজ না করিস, নেক্সট লেকচার পুরো ধোঁয়া ধোঁয়া লাগবে। রিভিশন কম্পালসারি, ঠিক আছে? চল, ও এর জন্য তো আমি ওয়েট করছিলাম। প্রতি বছর জয়েন্টে নিটে একটা না একটা কোয়েশ্চেন থাকেই থাকে, কোনো বছর দুটো দিয়ে দেয়, ভাব দুটো মানে হচ্ছে 8 মার্কস, বুঝতে পারছিস? স্কুলের এক্সামে এর থেকে 2 মার্কস দেয়, জয়েন্ট নিটে 8 মার্কস দেয়। চলো, প্রিন্সিপাল অফ হোমোজিনিটি, খুব ইজি ব্যাপার। কিরকম স্যার? 2 কেজি আর 5 সেকেন্ড যোগ করে বল কত হবে? ইয়েস, বলছিস বলছিস তাহলে তাহলে তুই আমাকে 2 মিটার আর 100 কেজি যোগ কর, হবে? আরে সুস্থ মস্তিষ্কে কি মনে হচ্ছে হবে? হবে না স্যার, কি করে হবে? কোথায় কেজি কোথায় সেকেন্ড, কোথায় কেজি কোথায় মিটার, কেজি প্লাস গ্রাম সম্ভব, ওটাই এটা, ওটাই এটা, ছোটবেলা থেকে শিখে এসেছিস, ওটাই এটা। মানে একই টাইপ অফ ভৌত রাশি, ফিজিক্যাল কোয়ান্টিটি যদি হয়, তাদের এডিশন সাবট্রাকশন পসিবল, মাল্টিপ্লিকেশন ডিভিশন কিন্তু নয়, মাল্টিপ্লিকেশন সবার মধ্যে পসিবল। তাই তো করেছি, মিটার ইন্টু সেকেন্ড, মিটার বাই সেকেন্ড করেই তো এসেছিস। মানে এডিশন সাবট্রাকশন শুধুমাত্র তাদেরই পসিবল যারা, আমরা মানে 11-এ বলবো ডাইমেনশনালি সেম, অবভিয়াস, মাস মাস ডাইমেনশন সেম, তবেই অ্যাড করতে পারবো, সেটাই সিম্পল। Physical quantity is correct if the dimension of all the terms on the both side of the equation are same. কিরকম দেখ, a plus b অ্যাড করে c পাওয়া গেছে, এই ইকুয়েশনটা যদি ভ্যালিড হয় তাহলে দুটো জিনিস বলতে পারবো, কি স্যার? a b ডাইমেনশনালি ইকুয়াল। নরমালি ইকুয়াল কি করে হবে? 2 কেজি 3 গ্রাম ইকুয়াল হয়? ডাইমেনশন তিনটের সেম হবে, ফার্স্ট কথা। আর 2 নাম্বার যেটা উপরে বলেছে, বোথ সাইড অফ দ্য ইকুয়েশন, মানে লেফট আর রাইট দুদিকে টোটাল ডাইমেনশন সেম পাবি। ইয়েস, এলএইচএস এর ডাইমেনশন আর এইচএস এর ডাইমেনশন সেম হতে হবে, অবভিয়াস। মাস প্লাস মাস অ্যাড করে সেকেন্ড তো আমি পাবো না ভাই, মাসই পাবো, কমন সেন্স। তাহলে এদিকেও যা ডাইমেনশন ওদিকেও তার ডাইমেনশন, এদের মধ্যে অ্যাড হয়েছে বা সাবট্রাক্ট হয়েছে, প্লাস মাইনাস কুছবি চলবে। এটা কখন করা পসিবল? যদি এদের ডাইমেনশন সেম হয়,
তবেই না যোগ বিয়োগ করতে পারবো। বলো বস, ক্লিয়ার একদম? এর ওপরই ডাইমেনশনাল অ্যানালাইসিস। দারুণ জিনিস, এইটুকু আমি বলতে পারি, এটা দারুণ জিনিস। এই টপিকের ওপর যত সামস করবি, করাবো, ডিপিপিও দেবো, আমার বিশ্বাস এন্টায়ার 11-এ এই একটা টপিকে অতগুলো সামস পসিবল হবে না করা, এর এত সামস করতে হয়, বুঝলে? ইম্পর্টেন্ট, ভালো ইম্পর্টেন্ট। এটা পুরোপুরি প্রিন্সিপাল অফ হোমোজিনিটির ওপর বেস করে আছে। এটাতে টোটাল 4টে কাজ করতে হয়, 4 রকমের অ্যানালাইসিস করতে হয়। তোকে একটা ইকুয়েশন দিয়ে দেওয়া হবে, যে কোনো আরবিটারি, দিয়ে বলবে ইকুয়েশনটা সঠিক কিনা বলো, ইজ ইট কারেক্ট অর রং, সব হবে। তাহলে ফার্স্টে আমরা বের করব কারেক্টনেস অফ আ ইকুয়েশন, অফ অ্যান ইকুয়েশন। নেক্সট ওটা কি বলছে, তোকে একটা ইকুয়েশন দিয়ে দেবে যেটা ভ্যালিড, যেটা সত্যি। প্রথমটাই তুই কি করছিলি, তুই যাচাই করছিলি ইকুয়েশনটা কারেক্ট কিনা। সেকেন্ড কেসে কি হতে পারে, সেকেন্ড টাইপ অফ অঙ্কে তোকে একটা ভ্যালিড ইকুয়েশন দিয়ে দিল, দিয়ে বলল একদম কারেক্টই দিয়ে দিল, দিয়ে সেখানে কিছু ডাইমেনশন বলে দিল না, বললো বের করো। এটা হতে পারে। 3 নম্বরটা আমার মারাত্মক লাগে, সায়েন্টিস্ট ফিল চলে আসবে, তোকে ফর্মুলা বানাতে হবে। ও স্যার হেভি তো। তোকে তথ্য দিয়ে দেবেন এক্সামিনার, এই সেই হেন তেন, বলা হবে ফর্মুলা বানাও। তুই নিজে এই বয়সে ফর্মুলা বানাবি, ভাবতে পারছিস? ডাইমেনশন করে। আর লাস্ট ওয়ান, একটা ইউনিট থেকে অন্য ইউনিট সিস্টেমে যাব, যেমন তোরা ছোটবেলায় করেছিস না, নিউটন থেকে ডাইন, জুল থেকে আর্গ, ও তো নর্মাল ছোটবেলার টেকনিকে করেছিলি। এখানে ডাইমেনশন দিয়ে করতে হবে, বুঝলাম? এই 4 রকমের কাজ এখানে হয়, 4 টাইপস অফ ওয়ার্ক। একটা একটা করে ডিসকাস করি। 4-এরটা নেক্সট লেকচারে করব, এখানে 3টে করে দিই। ভালো। ভেরিফিকেশন অফ কারেক্টনেস অফ অ্যান ইকুয়েশন, একটা ইকুয়েশন কারেক্ট কিনা যাচাই করব। আমি একটা করব, পরেরটা তোমরা করবে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে, ইউজিং ডাইমেনশনাল অ্যানালাইসিস ভেরিফাই এরা ডাইমেনশনালি কারেক্ট কিনা। তুই প্রথমটা দেখে বলবি স্যার হ্যাঁ 9-এ ছিল। আরে তোর টিচার বলে দিয়েছিল বলে মেনে নিয়েছিস, সত্যি কি কারেক্ট এটা দেখ। কিভাবে করতে হয় বাবু, প্রসেসটা দেখ, প্রসেসটা ভালো করে দেখ, এটা কিন্তু স্কুল এক্সামে বা বোর্ডস এক্সামে কাজে লাগবে। ফার্স্টে এলএইচএস নিলি, কে আছে এস, এটা নিশ্চয়ই 9-এ পড়েছিলি, এস মানে ডিসপ্লেসমেন্ট, তাহলে এস এর ডাইমেনশন হবে এল। রাইট হ্যান্ড সাইড নে, আর এইচ এস। স্যার দুজন আছে, আরে তো একটা একটা করে নে। ইউ মানে মনে কর ইনিশিয়াল ভেলোসিটি ছিল, ইউ ইনিশিয়াল ছিল, ভি ফাইনাল ছিল, মানে ভেলোসিটি, তাহলে এলটি মাইনাস 1 মাইনাস 2 কি বে, টি এর জন্য শুধু টি, জায়গা আছে, জায়গা আছে, তাহলে দেখ শুধু এল আসছে। ওকে স্যার, পরেরটা হাফ এফ টি স্কোয়ার। বাবু হাফের তো ডাইমেনশন হবে না, এফ মানে অ্যাক্সিলারেশন ছিল, এল টি মাইনাস 2, তারপরে টি স্কোয়ার মানে শুধু টি স্কোয়ার, এখানেও দেখ এল আসছে। তাহলে স্যার সবগুলো ডাইমেনশন সেম হচ্ছে, ঠিকই আছে, এই দুটোর ডাইমেনশন সেম, এই দুটো করে এল পাওয়া যাবে, এস এরও এলই আছে। তাহলে আমি কি বলবো, দাস দা ইকুয়েশন ইজ ডাইমেনশনালি করেক্ট, ডাইমেনশনালি কারেক্ট আছে, समझा? দুইটা করো, 40 সেকেন্ড দিলাম, দুইটা করো, ডাইমেনশনালি কারেক্ট কিনা যাচাই করো।
ভেলোসিটি, লাইটের ভেলোসিটি। এখানে করে দিচ্ছি। LHS E for energy, M L square T minus 2 RHS M C to the power 4 M C মানে হচ্ছে L T minus 1 পাওয়ারে 4 আছে দেখ, L to the power 4 T to the power minus 4 M L to the power 4 to the power minus 4। স্যার ম্যাচ করছে না স্যার, ভুল তাহলে, ডাইমেনশনালি ভুল। The equation is dimensionally wrong বা dimensionally false, যা বলবি। হলো, চল নেক্সট। নেক্সট কি বলছে দেখ, ফাইন্ডিং ডাইমেনশনস অফ টার্মস ফ্রম অ্যান ইকুয়েশন। এবার তোকে একটা ভ্যালিড ইকুয়েশন দিয়ে দেবে, আসল ইকুয়েশন দিয়ে দেবে, সেখান থেকে তুই ডাইমেনশনস বের করবি। করে দেখ কোশ্চেনটা। কি বলছে, একটা ফোর্সের ইকুয়েশন দেওয়া আছে AT প্লাস বি বাই সি মাইনাস এক্স স্কোয়ার, আমাকে ডাইমেনশন এন্ড ইউনিট অফ এ বাই বিসি চেয়েছে। করবি, করো, ট্রাই করো। বরাদ্দ সময় 40 সেকেন্ড দিতে পারি, যতটা হয় ট্রাই করো। চলো বলি, দেখ f equals to at plus b by c minus x square, abc আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে যে কোনো কনস্ট্যান্ট। ফার্স্টে দেওয়া আছে, লিখে নিবি গিভেন। এরকম আছে। আচ্ছা, এখানে ফার্স্টে এ বের করতে হবে, ফার্স্টে বি, তারপর সি, তারপর ওটা, তিনটে সেপারেট ডাইমেনশন বের করে তবে দেখ দেখ শিখে নে। আচ্ছা, এখানে লিখবি কিন্তু ফ্রম প্রিন্সিপাল অফ হোমোজিনাইটি, এটা বোর্ডের জন্য বলছি আমি, জয়েন্টে লেখার দরকার নেই, স্কুল এক্সামের জন্য। প্রিন্সিপাল অফ হোমোজিনাইটি কি বলছে, আচ্ছা খেয়াল কর বাবু,
সি মাইনাস এক্স স্কোয়ার হয়েছে, তাই তো? সি থেকে এক্স স্কোয়ার বাদ কখন দিতে পারবো? যখন সি আর এক্স স্কোয়ারের ডিম সেম হবে। ওবিয়াস, কমন সেন্স। তার মানে ওবিয়াস সি আর এক্স স্কোয়ারের ডাইমেনশন সেম আছে। ইয়েস স্যার। এক্স কি বলা আছে দেখ, ডিসপ্লেসমেন্ট মানে ডাইমেনশন কত হবে স্যার? এল হবে, এল এল স্কোয়ার। ব্যাস, একটা পেয়ে গেলি। ধরার চেষ্টা কর। এবারে এফ ইকুয়ালস টু এ টি। খেয়াল কর বাবু, এর ডাইমেনশন সেম হতে হবে, এর সেম হতে হবে। ওটা পরে আসছে, আগে দুটো সেম করে এটা বের করে নে। এফ ইকুয়ালস টু এ টি, এ ইকুয়ালস টু এফ, হ্যাঁ এফ বাই টি নাকি? ইয়াস, এম এল টি মাইনাস 2/t। হক কথা। এখানে আসছে এম এল টি মাইনাস 3। এতটুকু সবাই পারবে, এই কোয়েশ্চেন জয়েন্টে দিয়েছিল, আবারও দেবে, সবাই পারবে। কিছু স্টুডেন্টের সমস্যা হবে বিটা বের করা নিয়ে। আচ্ছা, এখানেই করে দিচ্ছ, এখানেই করে দেখ। নাও এফ এর সাথে বি বাই সি মাইনাস এক্স স্কোয়ারের ডাইমেনশন তো সেম হবে। আরে ভাই, এফ এর সাথে এটা সেম, এফ এর সাথে তো এটাও সেম। সমস্যাটা কোন জায়গায় হবে দেখ, জানি আমরা, দেখে দেখে অভ্যাস হয়ে গেছে। সি আর এক্স স্কোয়ারের ডাইমেনশন বসাতে গিয়ে তুই বলবি স্যার সি এর ডাইমেনশন এক্স স্কোয়ারের ডাইমেনশন, তাহলে এল স্কোয়ার 0 ঘন্টা। এটা ডাইমেনশন হচ্ছে এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার বাই এল স্কোয়ার হবে। তুই ভাবছিস ভ্যালুর দিক থেকে, আমি বলছি ডাইমেনশনের দিক থেকে। মাস থেকে মাস মাইনাস করলে মাসই হয়, চিন্তা কর। তুই ভ্যালু মাইনাস করছিস, এখানে তো ভ্যালুর খেলা নয়, এখানে ডাইমেনশনের খেলা। এটাও সাপোজ এটাও মাস, ভ্যালু কুছ भी হতে পারে ভাই, এগুলো ভ্যালু নয়। এই কোথায় ভ্যালু, ভ্যালু বলা নেই। সি এর ভ্যালু আলাদা, এক্স এর ভ্যালু আলাদা, তুই এখানে ডাইমেনশন মাইনাস করছিস। এল স্কোয়ার মাইনাস এল স্কোয়ার হবে এম প্লাস এম, 2m। পাগল, শুধু এম, টু আবার কি, টু এর ডাইমেনশন নেই। টি প্লাস 4t, স্যার 5t না বাবু, শুধু টি। ওর কোনো ডাইমেনশন নেই, কোনো ইম্পর্টেন্স নেই। ডাইমেনশন প্লাস মাইনাসে তো সেমই বেরোবে। তার মানে সি স্কোয়ার মাইনাস এক্স, সরি সি মাইনাস এক্স স্কোয়ার বাবু, এর ডাইমেনশন এল স্কোয়ারই হবে। হোমোজেনিটি, প্লাস মাইনাসের এদিক ওদিক ডাইমেনশন সেম হতে হবে, তাহলে প্লাস মাইনাস করবো কি করে? প্লাস এদিকে, এদিকে বি, ডাইমেনশন সেম, ভ্যালু না। ভ্যালু কুছ भी হতে পারে, ভ্যালু আমি জানি না ভাই, ভ্যালু কুছ भी হতে পারে, ডাইমেনশন সেম। ডাইমেনশন আলাদা, ভ্যালু আলাদা। হয়ে গেলি ভাই। ইয়েস, ফোর্স এম এল টি মাইনাস 2, এল স্কোয়ার চলে আসবে, বি হবে, তাহলে বি এম এল কিউব টি মাইনাস 2। এ বাই বিসি করতে বলছে, শুধু এবিসি না, করো। বসাও, এ কত এসছে, এম এল টি মাইনাস 3, বি এম এল কিউব টি মাইনাস 2,
সি এল স্কোয়ার। ঠান্ডা মাথার কাজ আবার, একটা এল কাটছে, নিচ থেকে দেখ এল কিউব ওপরে যাচ্ছে, তাহলে এল মাইনাস থ্রি হচ্ছে, টি ওপরে গিয়ে খেয়াল কর টি মাইনাস ওয়ান হয়ে যাচ্ছে, তাই না? মাইনাস ও এটা তাহলে আমার এরকম না করে, ইয়েস, আমি যদি এরকম করে দিতাম, হ্যাঁ এটা, তাই তো? ঠিক আছে, 4 মাইনাস 3 প্লাস 2 মাইনাস 1, এটা হলো ডাইমেনশন ইউনিট। একদম শাবাশ। সেন্টিমিটার যখন করা যাবে, মানে সরি সিজিএস যখন করা যাবে করে দাও, তাই তো? ইউনিট সবারই বলা যাবে, ইয়েস। চলো হয়ে গেল ফর্মুলা ডেরিভেশন, এটা করলে শেষ। তাহলে দেখ ফার্স্টে কি করলাম, ফার্স্টে দেখলাম যে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, সেই ইকুয়েশনটা কারেক্ট কিনা যাচাই করলাম বোথ সাইড ডাইমেনশন চেক করে। পরের কেসে একটা লিটারালি ঠিকঠাক ইকুয়েশন দিয়ে দিয়েছেন এক্সামিনার, ভালো কথা, সেখান থেকে আননোন যে টার্মগুলো আছে তার ডাইমেনশন বের করলাম। এবার আমাকে তথ্য বলে দেবে, ডিটেলস বলে দেবে, আমাকে ফর্মুলা বানাতে হবে, আমাকে ইকুয়েশন বানাতে হবে, আমি বানাবো, আমি 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 চল সেখানে ভালো করে। পর কি আছে এটা, देख की बोले थे क्वेश्चन का, क्वेश्चन में क्या बताया गया है, द टाइम पीरियड ऑफ सुन सुन द टाइम पीरियड ऑफ अ सिंपल पेंडुलम, पेंडुलम জানিস নিশ্চয়ই এরকম দেখতে হয়, यस पेंडुलम डिपेंड्स ऑन द लेंथ ऑफ द स्ट्रिंग एंड मास ऑफ द बॉब, बॉब মানে পেন্ডুলামের পাথরটা, একে বলে বব, এন্ড অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি স্মল জি, টাইম পিরিয়ড চেয়েছে, এটা পেন্ডুলাম আছে, হ্যাঁ স্যার, এই যে ওই পেন্ডুলামটা আছে, এই গেল ইয়া ইয়া এই যে সময়টা লাগে তাকে বলে এক টাইম পিরিয়ড, ক্রস করে গেল ওই ওই যে ওই অল্প সময়টা, দেখ এই গেল এই গেল এই, ও থামবে না, আমাদের ভাবতে হবে এই যাবে এই যাবে এই, এটাকে বলে এক টাইম পিরিয়ড। সেটা কার কার উপর ডিপেন্ড করছে, সুতোর লেন্থ, এর কতটা মাস, আর পৃথিবী কততে টানছে, আর্থ জি জি স্মল জি। তোমাকে বের করতে হবে টি এর ফর্মুলাটা কত, এই যে গেল টিটা কত, ডায়াগ্রাম করে দিই আরো বুঝতে সুবিধা হবে। এটা লেন্থ এল, নিচের দিকে এম জি কাজ করছে, ধরুন এটা থিটা, এখান থেকে শুরু করলো এই গেল এই গেল এই, এটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ডকে বিশ্বব্যাপী মানুষজন ক্যাপিটাল টি দিয়েই বলে, তো আমিও তাই বলবো। অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন কি বলছে দেখ, টাইম পিরিয়ড কি বলেছে ভালো করে পড়বি, ডিপেন্ডস অন, কিন্তু কিভাবে ডিপেন্ড করে বলা নেই, স্কোয়ার ফরম্যাটে নাকি ইনভার্সলি নাকি কিউব দিয়ে নাকি রুট, তোকে বের করতে হবে, তোকে বের করতে হবে। তারপর ডিপেন্ড করছে লেন্থ অফ দ্য স্ট্রিং, তুই লিখবি টি প্রপোর্শনাল টু এল টু দি পাওয়ার এক্স, তুই তো জানিস না পাওয়ারটা, তুই বের করবি,
বব, এটা বব, এটা বব। মাস m, t proportional to m to the power y or small g, t proportional to g to the power z। বলেছে ওটাই তো বের করবো, করলে করবো, ওটাই তো বের করবো চাচা। ওরা বলেছে ডিপেন্ড করছে, বাট হাউ, এটা আমার কাজ, ও হাম করেंगे। এটা ক্লিয়ার? এটা ক্লাস 10 এ শিখেছিলি, কম্বাইন, যৌগিক ভেদ। ইয়েস, কম্বাইন করলে রুলস হচ্ছে, যাদের জানা নেই জেনে নাও। লেফট সাইড একবার লিখতে হয়, ইয়েস, রাইট সাইড গুলো মাল্টিপ্লাই করতে হয়, ম্যাথস এর রুল, ক্লাস 10। প্রপোর্শনাল, ইকুয়াল সাইন, কনস্ট্যান্ট, তাই তো? একটা ইকুয়াল সাইন আসে, একটা কনস্ট্যান্ট আসে। এখানে জেনে রাখ, স্কুল লেভেল এক্সামে বা বোর্ড লেভেল এক্সামে জয়েন্ট নিটে চাপ নেই, কিন্তু কেটাকে অবশ্যই লিখতে হবে ডাইমেনশনলেস কনস্ট্যান্ট। কেন স্যার? ও যদি ডাইমেনশন থাকে, তবে ওর ডাইমেনশন থাকলে এই প্রসেসটা অ্যাপ্লাই হয় না। আরে ওর ডাইমেনশন থাকলে কোশ্চেনের সাথেই তো লিঙ্ক থাকবে না, ও তো এক্সট্রা ডাইমেনশন সাপ্লাই করে দেবে। কোশ্চেনে কি বলেছে? টি নির্ভর করছে কার উপর? এল, এম, জি বলেছে টি ডিপেন্ড করছে কে এর উপর? না, কোশ্চেনের সাথে পুরো লিঙ্ক কেটে যাবে। অবশ্যই লিখতে হবে কে এর কোনো ডাইমেনশন আমরা নিজে যেচে নেব না, এক্সপেরিমেন্ট করলে পরের ব্যাপার, সমঝা? এইবারে প্রিন্সিপাল অফ হোমোজিনাইটি। এই প্রিন্সিপাল কি বলছে? ইকুয়াল সাইনের ডাইমেনশন সেম। টি মানে বাবু দেখো টাইম পিরিয়ড, মানে টাইম, টি টি হবে, এ ভাই টি টি হবে, কে ডাইমেনশন নেই। এল মানে এল মানে এল হবে, এল টু দি পাওয়ার এক্স। এম মানে এম হবে, এম টু দি পাওয়ার ওয়াই। এ ভাই, এ ভাই, জি মানে অ্যাক্সিলারেশন, চিল্লিয়ে করানো হলো একটু আগের দিনই করানো হয়েছে। এল টু দি পাওয়ার -2 ভেলোসিটি বাই টাইম। এখানে এম নেই, তোর বোঝার সুবিধার জন্য নিয়ে চলে আয়। তুই জানিস তো কিছু নেই মানে 1, এদিকে এম একবার আছে, দেখ এল এখানে আছে, ওখানে আছে, দেখ বুঝতে পারলি? আরে এরপরে কিছু নেই আর, ফিজিক্স এখানেই শেষ, এরপরে খালি ম্যাথস। বল, দেখে না একবার। ঠিক আছে, আরে পাওয়ার গুলো একসাথে লিখেছি, বেস সেম রেখে পাওয়ার গুলো একসাথে লিখেছি, কম্পেয়ার করতে সুবিধা হবে। এম এর সাথে এম, এল এর সাথে এম, টি এর সাথে টি। চল নেক্সট পেজ। দেখ এম এর সাথে কম্পেয়ার করলে এম জিরো, এম ওয়াই, তাহলে জিরো ইকুয়ালস টু ওয়াই। পরেরটা, জিরো ইকুয়ালস টু এক্স প্লাস জেড। ইয়েস, ওয়ানই তো, ওয়ান ইকুয়ালস টু -2z। ইয়েস, সেটা এখানে বসা এক্স পেয়ে যাবি, এক্স ইকুয়ালস টু দেখ -z হচ্ছে, তাহলে -z বসালে শুধু 1/2 হবে, চেক কর, তাই না? ডাজ, তাহলে টি ইকুয়ালস টু কে, কার মাথায় কি আছে? এল এর, এটা এল এর পাওয়ারে এক্স, তাহলে এল এর পাওয়ারে হাফ, এম আছে নাকি, এম এর পাওয়ারে ওয়াই, এম এর পাওয়ারে আন্ডা, জি এর পাওয়ারে -হাফ। এটা নিশ্চয়ই জানিস, এই ব্যাপারটা দাঁড়াবে কে রুট অফ এল বাই জি। আরে ভাই, L/2 মানে রুট এল, জি মাইনাস হাফ মানে নিচে চলে গেল মানে রুট জি। দারুণ ফর্মুলা পেয়ে গেলি। এম নেই, খেয়াল করেছিস? কে এর ভ্যালু যদি জানিস তবে বসাবি, বুঝলি?
আমার মনে আছে তাই আমি বসাচ্ছি, যদি না জানিস ওখানে রেখে দিবি। তার ভুল বসালে কি হবে? ভুল বসালে টিচার জিরো দিয়ে দিতে পারে। ভুল বসাচ্ছ মানে তুমি ফর্মুলা ভুল বের করছো, যে ফর্মুলার নেচারে নেই, তুমি কেস খেয়ে যাবে। এই জন্য যদি জানিস ঠিকঠাক বসাবি, তাহলে এখানে ছেড়ে রাখ, চাপ নেই। পেন্ডুলামে কে এর ভ্যালু হয় 2 পাই। এইটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড পেন্ডুলামের টাইম পিরিয়ডের ফর্মুলা। এক্সপেরিমেন্ট ল্যাবে বসে খাটনি করতে হবে, তবে কনস্ট্যান্ট বেরোবে, বুঝলে? একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা যখন এসএইচএম করব সেখানে আবার বলবো, খেয়াল কর টি এর ফর্মুলায় কিন্তু এম টা হাফিস হয়ে গেল, খেয়াল করছিস? তার মানে পেন্ডুলামে এই যে দুলছে, এই দোলাটা এই ভদ্রলোকের উপর ডিপেন্ডই করে না, ডিপেন্ড করে সুতোটার উপর। পৃথিবীর জি তো ফিক্সড 9.8, পৃথিবীর জি তো ফিক্সড, ডিপেন্ড করে সুতো কতটা। দারুণ কনক্লুশন, এর থেকে নিতে কোয়েশ্চেন দিয়েছিল আগের বছরে। তাহলে টি মানে টাইম পিরিয়ড, yes, of pendulum doesn't depend on the জি পাল্টে যাবে না, mass of the bob, depends on L and G. জি ডিপেন্ড করে প্ল্যানেটের উপর। এটা ভুল ধারণা, এটা জানো গ্র্যাভিটিতে, কোশ্চেনটা মাথায় রাখ। সবাই ভাবে ভারী বস্তুতে জি বেশি কাজ করে, ঘন্টা জি সবার সেম। গ্র্যাভিটি মনে হয় যে ও আগে পড়বে পরে পড়বে, তাই তো? যে ভারী সে আগে পড়ে, যে হালকা সে পরে পড়বে, তাহলে নিশ্চয়ই জি এর কম বেশি আছে। পৃথিবী ফোর্স অন্য দিচ্ছে, ফোর্স আলাদা, জি আলাদা। জি সবাইকে পৃথিবী সেম দেয়, ফোর্স আলাদা দেয়। হবে 11-12 সব প্রশ্নের উত্তর পাবি যদি শেখার টেন্ডেন্সি থাকে, বাট হ্যাঁ এগুলো প্র্যাকটিস করতে হবে। ব্যাস বন্ধু, আজকে এইটুকুই গণার কথা ছিল, আজকে এইটুকুই প্ল্যানিং এ ছিল আমার। বেস্ট, ইফ ইউ ডোন্ট প্র্যাকটিস ইউ ডোন্ট ডিজার্ভ টু উইন। আমিও বারবার মনে করাবো, তোমাদের চিন্তা নেই, কিন্তু প্র্যাকটিস মানে রিভিশন যদি না হয়, বস যতই কিউরিয়াসনেস থাক, যতই জ্ঞান থাক, সেটা কোনো কাজে লাগবে না, বুঝলে? কারণ এখন প্রেজেন্ট সোসাইটি কি দেখে? মার্কস দেখে। মার্কস, সোসাইটির বাইরে তো যেতে পারবে না, তাহলে मार्क्स देखाओ और ज्ञान बढ़िए जाओ। चलो आज का कार्यक्रम यहीं पर समाप्त। थैंक यू सो मच। नमस्कार, टाटा, बाय बाय, टेक केयर, ऑल द बेस्ट।